আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী পৃষ্ঠের গঠন বেশ বৈচিত্র্যপূর্ণ। এখানে একদিকে যেমন রয়েছে সুউচ্চ পর্বতমালা, অন্যদিকে তেমনি রয়েছে গভীর গিরিখাত। আবার কোথাও রয়েছে ধুধু মরুভূমি, আবার কোথাও বা চোখ ধাঁধানো সাদা বরফে ঢাকা প্রান্তর। ভৌগোলিক অবস্থা, পরিবেশ ও জলবায়ুর কারণে পৃথিবী পৃষ্ঠের গঠন হয়ে উঠেছে এমন বৈচিত্র্যময়। পৃথিবীর এই বৈচিত্র্যময় গঠন প্রণালী এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি। সাধারণত কয়েকটি পাহাড়ের চূড়া একসাথে সংযুক্ত হয়ে যে বিশেষ ধরনের সমতল ভূমি তৈরি হয় তাই মালভূমি হিসেবে পরিচিত। মালভূমি শব্দটি শোনামাত্রই সর্বপ্রথম পামির নামটি মাথায় আসে, কারণ পামির মালভূমি ভৌগোলিকভাবে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ভ্রমণপিপাসু মানুষদের কাছে। একই সাথে ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও পামির মালভূমি বেশ গুরুত্বপূর্ণ। আজকে বহুল পরিচিত পামির মালভূমির সম্পর্কে জানব আমরা। পামির শব্দটি মূলত আঞ্চলিক শব্দ পমির থেকে আগত, যার অর্থ সূর্যের পা। পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বৃহত্তম মালভূমি হল এই পামির, যা মধ্য এশিয়ায় অবস্থিত। এই মালভূমিটি কোনো একক দেশে অবস্থিত নয়, বরং কয়েকটি দেশের সীমানায় এর বিস্তার। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে পামির মালভূমি গঠিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচু এই মালভূমি। তবে শুধু সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল, আর এই জন্যই একে পৃথিবীর ছাদ বলা হয়। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 600 মিটার উঁচু কোনো সমতল ভূমিকেই মালভূমি হিসেবে গণ্য করা হয়। এর গঠনগত বৈশিষ্ট্যের জন্য অনেকে এদের টেবিল ল্যাম্প হিসেবে সম্বোধন করে। পামির গ্রন্থির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পর্বতরাশি, যার উত্তর পূর্ব দিকে রয়েছে তিয়ান শান পর্বতমালা। এর মধ্যভাগে আলতাই ও স্থানভয় পর্বতমালা অন্যতম। পামিরের পূব দিকে কুল্লুর আর দক্ষিণ পশ্চিমে কারাকোলাম পর্বতমালা অবস্থিত। সর্বদক্ষিণে রয়েছে পর্বতপতি হিমালয়। পামির মালভূমি মূলত কুল্লুনের শাখা আন্তিম তাত, তিয়ান শানের তানি মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। হিমালয়ের বেশ কাছাকাছি অবস্থিত হওয়ায় বছরে গড়ে 5 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় পৃথিবীর ছাদ নামে খ্যাত এই পামির মালভূমিতে। প্রতি বছর অত্যন্ত স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্মকালের দেখা মেলে, তখন এখানে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। পামির মালভূমি এবং এর সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য এই স্বল্প গ্রীষ্মকাল বেশ গুরুত্বপূর্ণ। গ্রীষ্মকালে বিস্তীর্ণ এলাকা ঘাসে ঢাকা থাকে, ফলে এই অঞ্চলটি তৃণচারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। বছরের এই সময়টায় স্থানীয়রা শীত মৌসুমের জন্য গবাদি পশুর খাবার সংরক্ষণ করে রাখে, কারণ স্থানীয় অধিবাসীরা এই স্বল্প সময়ে গ্রীষ্মকালের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। এখানকার বাসিন্দারা গবাদি পশুর মধ্যে ভেড়া ও ইয়ক বা চমড়িগাই নামে এক ধরনের জন্তু পালন করে। তাদের খাদ্যচক্রেও এর প্রভাব দেখা যায়। পাউরুটি, ঘরে বানানো চেন, গ্রিন টি, ডিম খাদ্য তালিকায় অপরিহার্য অংশ, সাথে মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার। পামির মালভূমি ভৌগোলিক অবস্থান ও গঠনগত দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হওয়ায় বরাবরই পর্যটক চাহিদার শীর্ষে রয়েছে। এছাড়াও প্রতিকূল পরিবেশে অ্যাডভেঞ্চার প্রিয় অভিযাত্রীদের জন্য পামির মালভূমি একটি উপযুক্ত স্থান। আর পূর্বেই বলেছি, ভূতত্ত্ব গবেষকদের কাছে পামির মালভূমি অনেক আগে থেকেই আকর্ষণীয় বস্তু। তাই পৃথিবীর সর্বোচ্চ এই মালভূমি বেশ গুরুত্বপূর্ণ।